আচ্ছা, আপনি কি কখন ভেবে দেখেছেন আপনার স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায়, তারপর চোর যদি আপনার স্মার্টফোনের যে সিমটি আছে সেটা খুলে অনেক বড় বড় ক্রাইম করে, তাহলে কিন্তু ফেঁসে যাবেন আপনি। আপনার সিম দিয়ে কিন্তু অনেক বড় বড় ক্রাইম করতে পারে। এবং আমাদের বিকাশ, নগদ বা রকেট বা ইত্যাদি অনেক মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্টে কিন্তু আমাদের ফোন নাম্বার ব্যবহার করা হয়। সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু বিকাশ, নগদ বা ইত্যাদি ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করা সম্ভব। সেটা কিন্তু চোর 1 মিনিটেই রিকভারি করতে পারবে। অথবা আমাদের সেই ফোন নাম্বার দিয়ে আমাদের জিমেল বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা, সেটার পাসওয়ার্ড কিন্তু এই ফোন নাম্বার দিয়ে রিকভারি করা সম্ভব। সেই অ্যাকাউন্ট দিয়ে কোনো ক্রাইম হলে ফাঁসবেন কিন্তু আপনি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রয়োজন আমাদের ফোন হারিয়ে গেলে সবার আগে আমাদের সিমটিকে ব্লক করা। তা কিভাবে করবেন আমরা কিন্তু অনেকেই জানি না। চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সিমটিকে ব্লক করতে পারেন এবং সেই সিমটিকে আবার আনব্লক করতে পারেন। সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখুন। সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমাদের হারিয়ে যাওয়া সিমটাকে ব্লক করার জন্য সরাসরি চলে যাবো হলো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে টাচ করে দিব। এরপর আমরা লিখবো হলো আমাদের যে সিম আছে সেটার কিন্তু নির্দিষ্ট একটা অ্যাপ রয়েছে, যেমন বাংলালিংকের মাই বিএল অ্যাপ এবং গ্রামীণের মাই জিবি অ্যাপ এবং এয়ারটেলের মাই এয়ারটেল অ্যাপ। আমরা গ্রামীণ সিমটি ব্লক করব, তার জন্য মাই জিবি লিখে দিচ্ছি। লেখার পর এখানে টাচ করব। টাচ করার পর দ্বিতীয় নম্বর একটি অ্যাপ চলে আসবে মাই জিবি। এটাই আমাদের মাই জিবি অ্যাপটা। এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন টাচ করব। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সাইন আপ, এখানে সাইন আপ করে নিব। আমরা আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিব, মানে আমাদের এই ফোনের যে ফোনটা আমরা চালাচ্ছি এখন সেই ফোনের নাম্বারটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর কানেক্ট, এখানে টাচ করব। একটি ভেরিফিকেশন কোড আসবে আমাদের সেই নাম্বারে। আসার পর ভিউয়ার্স অটোমেটিকলি দেখতে পারবেন আমাদের যে অ্যাপটা সেটা ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়ে যাওয়ার পর সার্ভিসেস এখানে টাচ করব। সার্ভিসেসে টাচ করার পর এখানে যদি ড্রেস উপর নিচে চলে যায় তাহলে দেখুন রিপ্লেস সিম, বাই 4G সিম, ওনারশিপ ট্রান্সফার, ডিএক্টিভ লস সিম। আমাদের যেহেতু সিমটা ধরুন হারিয়ে গিয়েছে তার জন্য আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমরা যে সিমটাকে ব্লক করতে চাই সেই সিমটার নাম্বারটি এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর কানেক্ট, এখানে টাচ করব। তারপর দেখতে পাবেন আমাদের সিমের যে এনআইডি কার্ডটি আছে সেটা এখানে দিতে বলছে, মানে যে এনআইডি কার্ড দিয়ে সিমটি বাই করা হয়েছিল সেই এনআইডি কার্ডটির নাম্বার দিতে বলছে এবং ডেট, মান্থ এবং ইয়ার মানে জন্ম তারিখটি দিতে বলছে। আমরা এখন সবগুলি ফিল আপ করে দিচ্ছি। এরপর ডে এখানে টাচ করব এবং দিনটা দিয়ে দিব। তারপর মাসটা দিয়ে দিব এখান থেকে। তারপর বছরটা দিয়ে দিব। এরপর কানেক্ট টাচ করে দিব। কানেক্ট টাচ করব, দেখুন এখানে লেখা আসছে কি ইউ আর ট্রাইং টু ব্লক এই নাম্বারটা। তারপর ইউজিং ইউর নাম্বার, এই নাম্বার থেকে এই নাম্বারটাকে আমরা ব্লক করব। তার জন্য এখানে দেখুন লেখা আসছে এন্টার দ্য এনআইডি কার্ড, মানে আমরা যেই নাম্বার দিয়ে আমাদের সেই নাম্বারটিকে ব্লক করতে চাই সেই নাম্বারটি, মানে আমাদের এই ফোনের নাম্বারটি যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেই এনআইডি নাম্বারটি চাচ্ছে। টু কানেক্ট এস এনআইডি নাম্বার অফ, মানে আমাদের এই যে নাম্বারটি দেখাচ্ছে যে ফোনের নাম্বারটি আমরা রেজিস্ট্রেশন করেছি যে এনআইডি কার্ড দিয়ে সেই এনআইডির নাম্বারটি দেখাচ্ছে, নাম্বারটি দিতে বলছে। নাম্বারটি দেওয়ার পর আমরা কানেক্টে টাচ করব। কানেক্টে টাচ করার পর আবার কানেক্টে টাচ করলেই কিন্তু আমাদের সেই নাম্বারটি ব্লক হয়ে যাবে খুব সহজে। তো আমি এই নাম্বারটিকে ব্লক করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রসেসটা করেছি। আমি আর আগাচ্ছি না, কারণ আগালে আমাদের নাম্বারটি ব্লক হয়ে যাবে, তার জন্য আমি দেখাচ্ছি না। এরপর আপনারা যদি আবার সিম কার্ডটি বের করতে চান তাহলে কিন্তু এখান থেকে বের করতে পারেন। এখান থেকে যদি আপনারা কাস্টম সার্ভিসে যান তাহলে কিন্তু এখান থেকে আপনারা ব্লকটি আবার ছুটাতে পারবেন। আমি যদি এখন সার্ভিসে টাচ করি, তারপর যদি একটু স্ক্রল করে নিচে চলে যাই, এরপর দেখুন লাইভ চ্যাট, এখানে আমরা আমাদের সিম কার্ডটি নাম্বারটি দিয়ে দিব, এনআইডি নাম্বারটি দিয়ে দিব। তারপর আমরা খুব সহজে এই নাম্বারটিকে আবার আনব্লক করতে পারবো। এরপর আমরা চাইলে আবার সিমটি আমরা উঠিয়ে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে আপনাদের যে হারিয়ে যাওয়া সিমটি আছে সেটাকে খুব সহজে ব্লক করতে পারেন এবং অনেক ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।